আমার বাড়িতে হয়েছে, আমি খুব সৌভাগ্যবান। প্রত্যেকবার বলি, এটা কিন্তু সবার বাড়িতে হয় না। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, আমার বাড়ির গাছে হয়েছে। কত ভাগ্যবান কি আমার বাড়ির গাছে ওরা প্রত্যেকবার বাচ্চা দেয়। বড় বড় লেন্স নিয়ে, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, এগুলোকে ক্যামেরা বন্দি করবে বলে। নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সুপ্রভাত। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এসে আমার এই কোন শেডটা একটু দাঁড়ালাম। আমি রোজদিনই ভোরবেলায় ঘুম থেকে উঠে এসে আগে একটু ঠাকুর প্রণাম করে নিয়ে এই গ্রিন শেডটায় আগে একটু এসে দাঁড়াই। বাচ্চা কাচ্চাগুলোকে আগে একটুখানি দেখি। আমার ছোট ছোট বাড়ির এই বাচ্চা কাচ্চাগুলোকেও, এই যে শুয়ে রয়েছে চারিপাশে ঘুরছে, আর এই ছানাপোনাগুলোকেও, আর এই রেমালের পর সবার বাড়ির বাচ্চা কাচ্চারা কেমন আছে, মানে এই ছোট্ট ছোট্ট কুচকু বাচ্চাগুলো কেমন আছে একটু জানাবেন সবাই কমেন্ট করে। আমারগুলো মোটামুটি আছে। এই ঝুলন্ত গাছগুলোকে একটু নামিয়ে রেখে দিয়েছিলাম। আজকে ব্লগে কেন আসা? আজকে ব্লগে আসা একটা খুব সুন্দর জিনিস দেখাবো বলে ভেবেছিলাম। রেমালে হয়তো বিপর্যস্ত হয়ে যাবে, হয়তো আর থাকবে না। সেই রেমালের দিন থেকেই মনটা খুব খারাপ ছিল যে হয়তো আর থাকবে না, তা আছে। তাই জন্য আজকে একটুখানি শেয়ার করার জন্য এসে দাঁড়িয়েছি। তাই গ্রিন শেডটা থেকেই আপনাদের জন্য ব্লগটা শুরু করলাম। সবাই সাথে থাকবেন, চলুন। আর এইভাবেই তো যারা সাথে আছেন তারা তো অনেক ভালোবাসা দিয়ে আমাকে গ্রো করতে হেল্প করছেন। আর যারা এখনও পর্যন্ত ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, ভালোবাসেন, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। চলুন দেখাবো। এখানে একটা ব্যানানা গাছ ছিল, আজকে ব্যানানা গাছটাকে নামানো হলো। একটু ব্যানানা গাছটা প্রবলেম করেছে, তা কী দেখাবো। আচ্ছা, একদম রাস্তার ধারে তো কোনো রকম আওয়াজ টাওয়াজ হতে পারে, সেই আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করবেন। দেখাবো। এই যে এইটা আমার একটা ছোট্ট সেই ছোট ছোট টগর গাছ। এই যে ছোট্ট ছোট্ট ফুলের একটা টগর গাছ। তা টগর গাছটাকে কেন দেখাচ্ছি না, টগর গাছটাকে দেখানোর জন্য কি কেউ ব্লগে আসে তা তো নয়, একটা সুন্দর জিনিস দেখানোর জন্যই আসে। এই যে টগর গাছটাকে আমি এরকম ছেটে ছুটে ছোটো করে উপর দিকে তুলে রেখে দিয়েছি। এই টগর গাছটাকে দেখাবো। কি দেখাবো, ভালো করে দেখতে থাকুন। কিছু দেখতে পাওয়া গেছে? কিছু দেখতে পাওয়া যাচ্ছে? আশা করি দেখতে পাচ্ছেন। এই যে টগর গাছের ভেতরে আমার একটা বুলবুলি পাখি সারাদিন বাড়িতে ঘুরে বেড়ায়, ও বাসা করেছে। এই যে তা ভেবেছিলাম রেমালের ঝড়ে ওর বাচ্চাগুলো আর হয়তো বাঁচবে টাচবে না, মানে ডিমগুলো আর থাকবে না। তা যখন খুব ঝড় জল চলছে, ভাবছিলাম এসে ওপর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিই। তখন হাজব্যান্ড বললো ওইভাবে কি আর থাকে, ও থাকলে পরে ঠিকই থাকবে, তুমি চিন্তা করো না। যাই হোক, খুব মনটা খারাপ লাগছিল যে রেমালের মধ্যে হয়তো বাচ্চাগুলো কি হবে। তা এই যে মা এসে বসছে, আমাকে দেখে পালিয়ে গেল। হ্যাঁ, আমি কতটা দেখাতে পারবো, একটা টুর আনলে ভালো হতো। এই যে হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পাতাগুলো রাখা তো। এই যে দেখতে পাচ্ছেন? কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। পুরো ছিটছিট তিনখানা ডিম, পুরো তিনখানা ডিম হয়ে রয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে হয়েছে, আমি খুব সৌভাগ্যবান। প্রত্যেকবার বলি, এটা কিন্তু সবার বাড়িতে হয় না। আমার বাড়িতে প্রত্যেকবার হয়। প্রত্যেকটা পাখি এইভাবে ডিম পেড়ে তার বাচ্চা তুলে নিয়ে উড়ে যায়। আমি ভীষণ ভীষণ হ্যাপি থাকি তার জন্য, যে সবার বাড়ি তো চুজ করে না, আমার বাড়িটা চুজ করে। আমি খুবই ভাগ্যবান যে নড়ছে চড়ছে। বাচ্চা হলে অবশ্যই আপডেট দেব। ভীষণ ভাগ্যবান মানুষ আমি, তাই জন্যই না এটা আমি পাই প্রত্যেকবার। একটুখানি অন্ধকার তো, তার মধ্যেই দেখবেন আমি ওকে খুব একটা নাড়াচাড়া করব না, সেইভাবেই দেখার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে হয়তো বুলবুলি পাখি, ও যে পাখিটা বাচ্চা দিয়েছে সেই পাখিটাও আমার বাড়িতেই জন্মেছে। আমি এই আশাই করি, কেননা প্রত্যেক বাড়ি তো হয়, প্রত্যেকবার 2-3টে করে পাখি বাচ্চা দেয়। তাই আমি আশা করি কি যে ওর মাও আমার বাড়িতেই জন্মেছে। আচ্ছা, পাশ দিয়ে একটু গাড়ি ঘোড়া যাচ্ছে, সেগুলো একটু অ্যাভয়েড করবেন। এই যে কি সুন্দর না? হ্যাঁ,
তা যাই হোক, ওরা ভালোভাবে সুস্থভাবে আমার বাড়ি থেকে জন্ম নিয়ে প্রত্যেকবার উড়ে যায়। আশা করবো এবারও ওরা সুস্থভাবে উড়ে যাবে। রেমালটা যখন এসেছিলো ভেবেছিলাম বোধহয় যাই হোক বাসাটা ভেঙে যাবে বা কিছু হবে, কেননা ডিমগুলোকে ফেলে রেখে পাখিটা আমার এই বারান্দাটায়, মানে এই যে ব্যালকানিটা, এই ব্যালকানিটাতে ও চলে চলে যাচ্ছিলো, জামা কাপড়ের ফাঁকে ফাঁকে ও বসে থাকছিল ভয়ে, মা পাখিটা। তাই আমি ভাবছিলাম হয়তো বাচ্চাগুলো কোথায় গেল, না সুস্থ আছে। এখনই ওর মা উড়ে চলে গেল আমাকে দেখে। আমি এটা ব্লগটা করছি বলে, কাছে এসেছি বলে ওর মা উড়ে গেল। এই যে ডিমগুলো খুব সুন্দর, একদম দারুণ রয়েছে। দেখুন ডিমগুলো কত কাছ থেকে দেখাচ্ছি। কিছু করে না, ওর মা তো আমাদের বাড়িতে ঘুরে বেড়ায়, আমার ব্যালকানিতে আমার রান্নাঘরের জানালায় গিয়ে বসে সব কিছু করে, তাই জন্য ওর মা কিছু বলে না, কোনো কিছু করে না। হ্যাঁ, দেখুন কী সুন্দর না, কি দারুণ লাগছে না, কী সুন্দর হয়েছে। হ্যাঁ, ওরা যাতে সুস্থভাবে আমার বাড়ি থেকে ভালোভাবে উড়ে যেতে পারে সবাই এই কামনা করবেন। আর এইভাবে যেন অনেক অনেক, যেমন গাছপালা, মাছ, কুকুর বাচ্চা সব নিয়ে আমি থাকি, সেরকমই পাখিগুলোও কিন্তু আমার কাছে একদম সম্পূর্ণ ছাড়াভাবে ঘুরে বেড়ায়। সবাই পাখি পোষে, আমি তো পোষে দেখতে, কিন্তু সবাই অনেক দূর থেকে বড় বড় লেন্স নিয়ে এই নিয়ে ওই নিয়ে দূরে গিয়ে বসে থাকে। আমাকে কিন্তু সেসব করতে হয় না, বড় বড় ক্যামেরা নিয়ে লেন্স নিয়ে সারাদিন ধরে বসে থাকে এগুলো দেখবে বলে, কিন্তু আমি কিন্তু বাড়িতে বসে কী সুন্দর এদেরকে দেখতে পাই, তাই না? এটাই আমার সৌভাগ্য। এইভাবেই আমি ঘুরি, তা এইভাবেই যেন সুন্দরভাবে সুস্থভাবে যেন সবাই উড়ে যেতে পারে আমার বাড়ি থেকে, সুন্দরভাবে যেন থাকতে পারে। দেখুন কী সুন্দর, এইটুকু দেখানোর জন্যই আজকে আপনাদের সামনে আসা। কী সুন্দর না? এইভাবে সবাই আমার সাথে থাকবেন, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেন তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন, না হলে পরে কোনো নোটিফিকেশান পাবেন না। এই সুন্দর সুন্দর মজার এই সুন্দরগুলো, এই ভিডিওগুলো দেখার জন্য থেকে তারা দেখছেন, তারা পেজটা ফলো করে নেবেন। পরের ব্লগ আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস, ওরা যেন সুস্থভাবে উড়ে যেতে পারে এই কামনা করবেন।